বলেন যে ওয়াল আস, আমি সময়ের কসম করে বলি এবং আসরের নামাজের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন এবং আসরের নামাজের কসম করে বলতেছেন যে নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা, তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন তবে তারা নয় আল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, এরা ক্ষতির মধ্যে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। সময়ের শপথ করে বলেন, আসরের নামাজের কসম করে বলেন যে আসরের নামাজটা কতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে, সময়টা কতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সেদিক থেকে বলেন আমি আসরের নামাজের কসম করে বলতেছি। যখন কোনো মানুষ কোনো বিষয়টাকে বিশ্বাস করে না, তখন দেখা যায় আপনি আমি অনেক সময় দেখা যায় আমার স্ত্রীর কসম করে বলতেছি এমনটা আমি বলি নাই। অনেক সময় আপনি আমি এই বিষয়টাকে বিশ্বাস করার জন্য অনেক সময় বলি আমার সন্তানের কসম করে বলি আমি এই বিষয়টা বলি নাই। অনেক সময় নিজে এমন এমন ভাবে বলি যে আমার কসম করে বলতেছি, আমার সন্তানের কসম করে বলি, আমার মা বাবার কসম করে বলি, আমার অমুক কুকুরের কসম করে বলি আমি এমনটা বলি নাই, এমনটা বলি নাই, এই কাজটা আমি করি নাই। মানুষ সবাই আপনাকে দোষারোপ করতেছে আপনি এটাই করেছেন, অথচ আপনি করেন নাই। তখন মানুষগুলোকে বিশ্বাস করার জন্য আপনার সন্তানকে নিয়ে আপনি পছন্দ করেন, আপনার স্ত্রীকে নিয়েও আপনি পছন্দ করেন। অনেক সময় দেখা যায় আপনার মা বাবাকে নিয়েও আপনি পছন্দ করেন। আল্লাহ বলে এর দুনিয়ার বলা সন্তানের পছন্দ করা যাবে না, স্ত্রীর পছন্দ করা যাবে না, মা বাবার পছন্দ করা যাবে না। আপনি আমি প্রায় সময় বেশিরভাগে বলি আমার সন্তানের পছন্দ করে বলি, স্ত্রীর পছন্দ করে বলি, মা বাবার পছন্দ করে বলি, এমনটা আমি করি নাই। আল্লাহ বলে স্ত্রীর পছন্দটা হারাম, সন্তানের পছন্দটা হারাম, মা বাবার পছন্দটা হারাম, দুনিয়ার মাখলুকাতের পছন্দ কাটাটা সম্পূর্ণটাই হলো হারাম। অথচ আপনি আমি মানুষকে বিশ্বাস করার জন্য যে আমি এই কাজটা করি নাই এমনটা বলি নাই। অথচ আপনি আমি কথায় কথায় যখন পছন্দ করে বলি যে আমার স্ত্রী পছন্দ করে বলতেছে, ছেলে সন্তানের পছন্দ করে বলি, আমার মা বাবার পছন্দ করে বলি। আল্লাহ বলে দুনিয়ার মাখলুকাতকে নিয়ে যে পছন্দ করো, তোমার আপন জনদেরকে নিয়ে যে তুমি পছন্দ করে বলো, এটা সম্পূর্ণটাই হারাম। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন যদি কসম করে বলতে হয় তুমি আমার কসম করে বলো, আল্লাহর কসম আমি এমনটা করি নাই, আল্লাহর জাত ও সিফাতের কসম আমি এমনটা করি নাই। আল্লাহ বলে দুনিয়ার মাখলুকাতের কসম কাটাটা আরেকজন দিয়া ওটা আমার কাছে গ্রহণযোগ্য না। যদি আমার কসম করে বলতে পারো আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম আমি এমনটা করি নাই, যদি সত্য হয় কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবো। আর যদি মিথ্যা হয় তাহলে আমি আল্লাহ তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবো। এজন্য দুনিয়ার মানুষের কসম কাটতে অনেক সময় হয় না। অনেক সময় মানুষ করে ভাই যান আপনি এই অপরাধটা করেছেন, আপনি বলেন তো অপরাধটাকে কসম করে বলতে পারবেন না? আপনি বলেন তো মসজিদের ভিতরে ঢুকে আপনি কসম করে বলতে পারবেন কিনা? অনেক সময় বলে আল্লাহর কিতাবটা মাথায় নিয়ে বলতে পারবেন কিনা? কেন কখন মানুষ বলে হ্যাঁ কোরআনটা দিয়ে যদি বলতে পারো, আল্লাহর কসম করে যদি বলতে পারো, মসজিদের ভিতরে ঢুকে যদি বলতে পারো, তাহলে মানুষ বলে ওর মা
মাঝে যদি বিন্দু পরিমাণ সে মিথ্যা বলে থাকে, এগুলো কসম কাটার দ্বারাই তার মাঝে একটা ভয় চলে আসে যে আমার স্ত্রীর কসম কাটলাম, ছেলে সন্তানের কসম কাটলাম, আমার মা বাবার কসম কাটে আমি বলতেছি, এগুলো তো দেখা যায় একসময় আমি উড়াই দিলাম বেঁচে থাকার জন্য, একটু বাঁচার জন্য, একটু বিপদ থেকে মুসিবত থেকে বাঁচার জন্য শুধু শুধু কসম কাটলাম। যখন আল্লাহর জাত ও সিফাতের কসম কাটার কথা বলে, যখন কোরআনের কসম কাটার কথা বলে, তখন ওই বান্দার কলবের মধ্যে ভয় আসে যায় যে আমি আল্লাহর কোরআনটা মাথায় নিয়ে কসম কিভাবে বলি, কারণ এই কাজটা আমি করেছি, এখন যদি বলি আল্লাহর কিতাবটা মাথায় নিয়ে বলতেছি, এমনটা আমি করি না। যখন কোরআনটা হাতে দেওয়া হয়, যখন আল্লাহর জাত ও সিফাতের কসম কাটা হয়, তখন লোকটার মাঝে ভয় চলে আসে, তখন বলে ভাই আমি আসলে এই কাজটা করেছি বা করি না। এজন্য আমাদের অনেক সময় দেখা যায় যে বিপদগ্রস্ত হয়ে গেছে বা আমি এই কাজটা করে ফেলেছি, তখন বাঁচার জন্য কিভাবে বাঁচা যায়, তখন আপনি ওই মা বাবার কসম কাটি বলি যে আমার মৃত বাবার কসম করে আমি বলতেছি আমি এই কাজটা করি নাই, কেন? যে বাঁচার জন্য। কিন্তু আল্লাহ বলে দুনিয়ার বাস্তবকালের যে কসম কাটে বলতেছ এগুলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। দুনিয়ার কোনো বাস্তবকালের কসম কাটা যাবে না। তো আল্লাহ বলে ওই সকল মানুষগুলো পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নাম্বার ওই লোকটা ক্ষতিগ্রস্ত না যে ঈমান এনেছে আল্লাহর প্রতি, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করে ওই লোকটা ক্ষতিগ্রস্ত না। তাহলে এক নম্বরে বুঝা গেল যে লোকটা ঈমান এনেছে সে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত না, যে নেক আমল করে ওই লোকটা ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন তিন নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, লোকটা সবসময় হকের পক্ষে থাকে, সবসময় ন্যায়ের পক্ষে থাকে, অন্যায় কখনো করেও না, অন্যায়ের কাছে কখনো যায় না। অন্যায় যদি কেউ করে তাকে বাধা দেয়, এটা কাজ করা যাবে না, এটা অন্যায়। যে লোকটা সব সময় হকের মধ্যে অটল থাকে, আল্লাহ বলে দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তবে ওই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। যে ঈমান এনেছে, নেক আমল করেছে, ন্যায়ের মধ্যে অটল থাকে, এই লোকগুলো ক্ষতিগ্রস্ত না। আল্লাহ তাআলা 4 নম্বরে বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, দুনিয়ার মধ্যে ওই লোকটা সব সময় উত্তম ধৈর্য ধারণ করে। আমি আল্লাহর পক্ষ থেকে বিপদ দিলেও, তাকে বিপদগ্রস্ত করে ফেললেও লোকটা হতাশা হয় না, আমি আল্লাহকে দোষারোপ করে না, দুনিয়ার কোনো মাখলুকাতকে দোষারোপ করে না, দুনিয়ার কোনো মাখলুকাতকে দোষ দেয় না, আমি আল্লাহকে দোষ দেয় না। লোকটা আমার প্রতি ঈমান এনেছে এবং নেক আমল করে হকের মধ্যে অটল থাকে এবং সে উত্তম ধৈর্য ধারণ করে, সে সবর করে। এর 4 গুণওয়ালা মানুষ একমাত্র ক্ষতি থেকে তারাই বেঁচে আছে যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, হকের মধ্যে অটল থাকলো এবং উত্তম ধৈর্য ধারণ করলো। তাহলে আল্লাহ তাআলা সূরা আসরের কসম কাটে বললেন, সময়ের কসম কাটে বললেন। আল্লাহ আসরের নামাজ কসম করেও বলতেছেন, সময়ের কসম করেও বলতেছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না। এখন দেখেন আপনি আমি ঈমান কেমন আল্লাহর প্রতি এনেছি, আপনি আমি কেমন নেক আমল কাজ করি, ন্যায়ের পক্ষে হকের পক্ষে কেমন অটল থাকি, উত্তম ধৈর্য ধারণ কেমনটা করি, নিজের মনের সাথে একবার যদি মিলাই নেই, নিজের সাথে যদি একবার মিলাই নেই যে আল্লাহ সূরা আসরের মধ্যে যে কসমগুলো কেটে কেটে বললেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, এই 4 গুণওয়ালা মানুষরা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষতি থেকে এবং দুনিয়াকে চিনার জন্য আখিরাতে